ব্যাটসম্যান প্রস্তুত, এবার কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড মেরেছেন, চলে গেল সীমানার বাইরে, 6 রান। আবারও সুন্দর একটি শট, সেরকম শট খেলছেন ফারহান, এবার বল করেছেন, বল চলে গেল ডিপ স্কোর অঞ্চল থেকে সীমানার বাইরে। টিম গ্রিন টসে জয়লাভ করে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবারও নো বল, তবে এবার একটি রান পাবেন। আবারও নো বল, অনেকগুলো এক্সট্রা দিয়ে ফেলেছেন কিন্তু ফারহান। ক্যাচ হতে পারে, গ্যাপ দিয়ে বল চলে গেল কাভার অঞ্চলে সীমানার বাইরে, 4 রান। বল করতে যাচ্ছেন, অর্থাৎ 1 ওভারে 2 ওভার বল করছেন। এবার কিন্তু কাটার স্লগ সুইপ, বল চলে গেল স্কুলের বিল্ডিং এর ছাদে, আরো একটি 6 রান। 22 রানের একটি এক্সপেন্সিভ ওভার। বোলিং করছেন সানি, ব্যাটসম্যান রায়হান। ক্যাচ হতে পারে এবং সহজ একটি ক্যাচ, টপ এজ নিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের হাতে। একটি শর্ট পিচ বল, পুল করেছেন ডিপ মিডের উপর থেকে, 6 রান। আকাশ এবং ইনসাইড এজ হয়ে নো বল। বোল্ড হয়েছিলেন কিন্তু সার্কেলের বাইরে, 3টা বাইরে ছিল, সার্কেলে 2টা বাইরে থাকবে, কিন্তু 3টা ফিল্ডার বাইরে থাকার কারণে পাওয়ার প্লেতে নো বল হলো। লাইফ ফিরে পেলেন আব্দুল্লাহ, নো বলে বোল্ড আউট হয়েছিলেন। দেখা যাক, এবার কিন্তু ফুল টস বল, জোরে হাঁকিয়েছেন, বল চলে গেল লং অন অঞ্চলে সীমানার বাইরে, 6 রান। বোলিং করছেন ইফাজ, ব্যাটসম্যান প্রস্তুত, এবার কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড মেরেছেন, চলে গেল সীমানার বাইরে, 6 রান। খুব সুন্দর ব্যাট চালিয়েছেন তাহসিন। টি20 ক্রিকেটে আমরা এই ধরনের ব্যাটিং দেখতে এবং উপভোগ করতে পছন্দ করি। রয়েছে ইতিমধ্যেই ফুল টস বল, এবার কিন্তু টপ এজ নিয়েছেন, ব্যাটে বলে সংযোগ করতে পারেন, ফিল্ডার প্রস্তুত এবং আউট। আরো একটি উইকেটের পতন, 57 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটল তাহসিন। টিম গ্রিন টসে জয়লাভ করে ফিল্ডিং করেছেন এবং একটি বাজে বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন আব্দুল্লাহ। 57 রানে তৃতীয় উইকেটের পতন। শর্ট পিচ বল, পুল করেছেন, বল চলে যাচ্ছে ডিপ স্কোর অঞ্চল থেকে সীমানার বাইরে, 4 রান। ফুল টস বল, জোরে মেরেছেন বলারের মাথার উপর থেকে সীমানার বাইরে, আরো একটি 6 রান। হাফ ভলি বল তুলে মারছেন, বল চলে গেল বলারের মাথার উপর থেকে, 6 রান। কিন্তু 14 রান দিয়ে ফেলেছেন অলরেডি। এবার কিন্তু টপ এজ নিয়েছে, আবারও ক্যাচ হতে পারে, সেখানে ফিল্ডার প্রস্তুত এবং আরো একটি ক্যাচ ধরলেন। প্রথম ওভারের মতো দ্বিতীয় ওভারেও শেষ বলে উইকেট নিলেন তিনি। বোলিং করছেন অর্ক, ফ্রন্ট ফুটে এসে 2 স্টেপ সামনে এসে ডাউন দ্য উইকেট মেরে দিলেন সীমানা বাইরে, মাটি কামড়ে, 4 রান। এবার টপেজ দিয়েছে, ক্যাচ হতে পারে, ফারহান কি নিজে ক্যাচ ধরবে নিয়ে, হ্যাঁ, এবং নিজে বলে নিজে ক্যাচ ধরে নিলেন ফারহান। অর্ক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন। সেই সাথে পঞ্চম উইকেটের পতন 85, 5 উইকেটের বিনিময়। শর্ট পিচ বল, পুল করেছেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চল থেকে সীমানার বাইরে, 6 রান। সেই সাথে অষ্টম ওভারে খেলা শেষ। সুন্দর শট, ভালো বলে একটি ভালো দুর্দান্ত শট খেললেন আপন। কেন জানি মনে হলো he was trying to slap the ball,
ব্যাটসম্যান আপন। দুর্দান্ত একটি শট আপনের ব্যাট থেকে, বিশাল বড় 6। আবারও সুন্দর একটি শট, বল চলে গেল সীমানার বাইরে। আপন দীর্ঘদেহী ব্যাটার, ফুল টস বল, এবার সীমানা পার করে দিলেন ব্যাটার আনাস। আরো একটি 6-এর মার দেখতে পেলাম আমরা। 120, 5 উইকেটের বিনিময়ে টিম অরেঞ্জ। প্রথম বলেই রান আউটের শিকার হলেন রাতুল। ভুল বোঝাবুঝিতে টেম্পটেড হয়ে তিনি রান নিতে যেয়ে আউট হয়ে গেলেন। পুল করেছেন, ক্যাচ হতে পারে কিন্তু না, চলে গেল ডিপ স্কেলের অঞ্চল থেকে সীমানার বাইরে। আর একটা 6, প্রথম 6-এর মার ব্যাটসম্যান আকাশের ব্যাট থেকে। টপেস বল চলে যাচ্ছে লং অন অঞ্চলে, দুর্দান্ত একটি ট্রাই করেছিলেন, তবে বলটি লুফে নিতে পারলেন না। বল চলে গেল সীমানার বাইরে, 6 রান। হাফ ভলি বল, দুর্দান্ত একটি শট, বড় 6গুলোর ভিতরে এই একটি। ফারহান যেরকম শট খেলেছিলেন তার বলে সেরকম শট খেলছেন ফারহান। এবার বল করেছেন, বল চলে গেল ডিপ স্কেলের অঞ্চল থেকে সীমানার বাইরে। 3টি 6-এর মার দেখতে পেলাম, হ্যাট্রিক 6 ফ্রম ফারহান। বোলিং করছেন অপন। এবার কিন্তু টপে হয়েছে, বল চলে যেতে পারে ফিল্ডারের হাতে এবং আউট। শর্ট পিচ বল ছিল, ব্যাটসম্যান চাইলে যে কোনো দিকে মারতে পারতেন, তবে ব্যাটে বলে কিন্তু সংযোগ হয়নি। সংযোগ হলে বল চলে যেত সীমানার বাইরে। দুর্দান্ত ক্যাচ ধরলেন আব্দুল্লাহ এবং বোল্ড, ক্লিন বল তামিম। আপন 3টি 6 হজম করেছেন, 4টি ওয়াইড দিয়েছেন, তবে 2টি কিন্তু উইকেটও নিয়েছেন। 22 রান দিয়ে 2টি উইকেট নিলেন টিম গ্রিনের বোলার আপন। আব্দুল্লাহ এবার কিন্তু টপেস, আরো একটি উইকেটের পতন ব্যাটসম্যান আনাস। ফুল ভালো একটি শট খেলেছিলেন ইফাজ, সজোরে আগিয়েছেন, বল কিন্তু আকাশে, ক্যাচ ধরতে পারলেন না, মিস করলেন। 4 রান। ভালো এফোর্ট ছিল সেখানে তাসিনের। ব্যাটিং করছেন নাইম, বোলার সাব্বির। ক্যাচ হতে পারে না, দুর্দান্ত একটি শট মিড লং অফের মাথার উপর থেকে সীমানার বাইরে। প্রথম সাব্বিরের প্রথম বলেই 6 মেরে দিলেন নাইমেরও এটি কিন্তু প্রথম বল। শর্ট পিচ বল, পুল করেছেন ডিপ মিডের উপর থেকে, 6 রান। আবারও মেরেছেন, এবার ফ্ল্যাট 6। পরপর 3 বলে 3টি 6, হ্যাট্রিক 6। এবার ক্যাচ হতে পারে, দেখা যাক তাসিন কি করে এবং আউট। 3টি 6 মেরে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন নাইম। শর্ট পিচ বল, পুল করেছেন মিড উইকেটের উপর থেকে, 6 রান। এবার কিন্তু শর্ট পিচ বল পুল করে দিয়েছেন, চলে গেল সীমানার বাইরে।
৭৯ 5 উইকেটের বিনিময় বোলিং করছেন। এবার টপে ক্যাচ নিতে পারে, ক্যাচ হতে পারে, বলার নিজে এবং তিনজন কলাইডেড। ভালো একটি ক্যাচ ধরলেন সেখানে বলার নিজেই। তিনজন ফিল্ডার, ভাগ্য ভালো, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। বোলিং করছেন অর্ক, এবার কিন্তু জোরে হিট করেছেন, ক্যাচ ভালো একটি ট্রাই করেছেন, তবে ফিল্ডিং মিস করে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, 4 রান। ক্যাচ হতে পারে, ফিল্ডার সেখানে প্রস্তুত এবং আউট। ক্যাচ হতে পারে, দেখা যাক। আব্দুল্লাহ দুর্দান্ত একটি ট্রাই করেছিলেন, ভালো একটি ফিল্ডিং ছিল, তবে ক্যাচটি তালুবন্দি করতে পারলেন না আব্দুল্লাহ। শর্ট পিচ বল পুল করেছেন এবং আউট। এবং বোল্ড, ইফাজ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন। এবং বোল্ড, সেই সাথে অল আউট টিম গ্রিন। ইয়াং হান্ট ক্রিকেট একাডেমি আয়োজিত 4 দলীয় টি10 ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের খেলা সমাপ্ত হয়েছে।